ত্রিপুরা পুলিশ অ্যাকাউন্টেবিলিটি উদ্যোগে পুলিশ এবং পাবলিক রিলেশন একটা সম্পর্ক এই একটা সেমিনার। এই সেমিনারে আজকে চেয়ারম্যান তথা আমাদের পিএসসি চেয়ারম্যান এবং আমাদের সম্মানিত অতিথির মধ্যে আগত এলএস দামন স্যার, জিএস রাও স্যার এবং এস ভট্টাচার্য স্যার, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই করবুক মহকুমা পুলিশের পক্ষ থেকে। এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিডিও সাহেব করবুক আরডি ব্লক এবং পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের আমাদের পুলিশের পক্ষ ডিওএসপি রণদীপ দাস মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে আপনারা আছেন এখানে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকটা কথা বলবো, কেন এই পুলিশ পাবলিক সম্পর্ক কেন। আপনারা ভাবতে পারেন যে পুলিশ ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি, প্রিভেনশন ডিটেকশন আমাদের কাম, তাহলে কেন এই আমাদের সম্পর্কটা বা সেমিনার করা প্রয়োজন কোথায়, হয়তো ভাবতে পারে তাহলে পুলিশের কাজ কি শুধু জনগণের সঙ্গে সম্পর্ক রেখে চলা, তাদের ডিটেকশন প্রিভেনশন কি ভুলে গেছে? তা না, আমরা ডিটেকশন প্রিভেনশন করতেছি। তারপরেও আমাদের ত্রিপুরা 2007 পরে পুলিশের যেটা আমাদের পুলিশ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যখন হচ্ছে এবং 2011 আমাদের একটা প্ল্যাটফর্ম পুলিশের তৈরি করা হচ্ছে যে প্রয়াস, এই প্রয়াসের অঙ্গ হিসাবে আমরা শুধু আজকে নয়, প্রতিটি স্কুলে, মোটর স্ট্যান্ডে, বাজারে এবং বিভিন্ন কমিউনিটি লিডারের সাথে, সোশ্যাল ওয়ার্কারের সাথে আমরা ত্রিপুরা পুলিশ বরাবরই সম্পর্ক গড়ে রাখে এবং আলোচনা হয়। এই আলোচনার মধ্যে বিভিন্ন বিষয় আমরা উত্থাপন করি এবং আমরা এই কর্মকে একটা ছোট্ট সাব ডিভিশন, এই সাব ডিভিশনের মধ্যেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের সমাজে যে শুধু যে পুলিশের দ্বারা এই ক্রাইম অনেক সময় সমাজেরও আপনাদের যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে যদি না রাখে তাহলে সমাজকে আমরা গড়ে তুলতে পারবো না। এবং সমাজের যে অনেক খারাপ কাজগুলি, বিশেষ করে আমাদের এখন আমাদের এই করবুকের এলাকাতে, এই ছোট্ট একটা করবুকের এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে প্রায় 1 বছর যাবৎ কাজ করেছি। এখানে 2007-এ এই করবুক থানা চলা, 2012-তে করবুক সাব ডিভিশন এখানে পথ চলা, এই পথ চলা থেকে 2022 পর্যন্ত আমাদের এখানেও কোনো ড্রাগসের কেস ছিল না। কিন্তু 2023 আগেও ছিল, 2023-এর পর থেকে আমি এখানে যখন পোস্টিং হই তখন দেখা যায় যে ড্রাগসের অনেক রমরমা এখনো চলছে, যে শেষ টার্মে। কিন্তু আমরা চেষ্টা করছি প্রতিটি জনগণের সঙ্গে সম্পর্ক রেখে কিভাবে ড্রাগসকে আমরা নির্মূল করতে পারি, চেষ্টা করছি আমরা। কারণ আমাদের এই ত্রিপুরাতে যেটা নেশামুক্ত স্লোগানকে কাজে লাগিয়ে এবং প্রয়াসের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অংশের লোকের কাছে পৌঁছতে পেরেছি, পৌঁছার চেষ্টা করছি। বিশেষ করে আপনারা যারা এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আপনারা তো জানেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি এবং করেও আছি। আমি বেশি দীর্ঘায়িত করব না, তথাপিও কয়েকটা কথা আরও বলবো। যেটা আমাদের আজকের মহিলারা প্রায় অনেক সংখ্যা, খুব ভালো লাগছে। আমি প্রতিদিন এই করবুকে প্রতিবারে আমি যেখানেই মিটিং করি সেদিনও প্রায় আমরা 300, 400 জন, 500 জন, 600 জন এরকম হয়ে আমাদের পুলিশের মিটিংয়ে 700 জনের মতন হয়ে আমরা এইভাবে। কিন্তু যতটুকু আপনারা সম্পর্ক আমাদেরকে দিয়েছেন বা আমাদের সঙ্গে যেটা সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করছেন, আমরা নিশ্চয়ই গর্বিত। আমরা আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, পুলিশ আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। আমরা সমাজের সঙ্গে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করার চেষ্টা করব। এবং আরেকটা কথা না বললে হয় না, আমাদের ভারতবর্ষে আমরা মনে করতাম আমাদের সংবিধানে লেখা আছে নারী পুরুষ সমান অধিকার, তথাপিও আমরা পুরুষ শাসিত, আমরা মনে করতাম আমরা পুরুষরা সবকিছু করতে পারি। কিন্তু ভারতবর্ষে 77 বছর পরেও আমাদের ভারতবর্ষের 77 বছর পরে দেশ যতটুকু উন্নয়ন হওয়ার কথা হয়নি। কেননা
আমরা সেইভাবে মহিলাদেরকে অগ্রাধিকার দেবে। কিন্তু ৭৭ বছর পরে এবার কিছুদিন আগে অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে মহিলাদের জন্য সংরক্ষণ। আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা যদি করে যাই, মহিলাদেরকে বাদ দিয়ে আমাদের কোনোদিন ভারতবর্ষে বা ত্রিপুরার এই করব উন্নয়ন ভাবাটা ঠিক না। তার জন্য আমাদের ভারতবর্ষের সরকার তারা চিন্তা ভাবনা করছেন যে মহিলাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং মহিলাদের সংরক্ষণ করে 33% সংরক্ষণ। এখন আমাদের ত্রিপুরাতে যেখানে থাকো 12% বা 13% অনলি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের কর্মসংস্থানের মধ্যে জবের মধ্যে পুলিশের 10% উপরে নেয়। আমাদের প্রায় 23 থেকে 25 হাজারের মতন সংখ্যা আছে ত্রিপুরা পুলিশ দিয়েছে। এর মধ্যে 10% নেই, 33% আপনাদের যদি সংরক্ষণ হয় তাহলে মেয়ের আরো কর্মসংস্থান হবে, আরো কর্মসংস্থান হবে। আমরা ভাবি সবসময় যে মেয়েদেরকে আমাদের গোলাম করে রাখা এবং মেয়েদেরকে বাল্য বিবাহ দেওয়া এবং মেয়েদেরকে আমরা নির্যাতন করা, তা নয়। যে মহিলা আমাদেরকে দুলনা দুলিয়ে বড় করতে পারে, সেই হাত দিয়ে দেশও শাসন করতে পারে। আমাদের মহিলারা জাগ্রত থাকতে হবে। আপনারা যেদিন জাগ্রত হবেন এই নেশাও মুক্তি হবে। এই ত্রিপুরা যেদিন আপনারা জাগ্রত হবেন, এই কর্মকে দেখেছি, নারী শক্তি যখনই বের হয়েছে তখন ধরা পড়ছে এবং আমাদেরকেও সাহায্য করছে। ইভেন আমাকে ফোন করে, আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমাকে এখানে কিছু বলার জন্য টাইম দেওয়ার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে এমন কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কেসও এমন নেই। আমাদের বাংলাদেশ শুধু আমাদের ইলিগাল এন্ট্রি আছে এখানে, এটা আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে কেস দিয়েছি। কিছু কেটেল লিফটার আছে। আর আমাদের পুলিশের বিরুদ্ধে আমার জানা মতে আমার সাব ডিভিশনে যেটা এফআইআর দেওয়া হচ্ছে, এফআইআর নিচ্ছে না, এরকম কোনো অভিযোগ আমার কাছে নেই স্যার। আর এটা যদি থাকে আমি চেষ্টা করবো, আমি প্রতিটি মহল্লাতে যাই, প্রতিটি আমি দুর্গম অঞ্চলগুলোতে যাই, সিভিক অ্যাকশন প্রোগ্রাম আমি করেছি। আমি প্রতিটি মাসে 4টা থেকে 5টা প্রোগ্রাম করি এবং পাবলিকের কাছে পৌঁছার চেষ্টা করি। আমাদের যে পুলিশের ভিউ, আমাদের যে পুলিশের কি করতেছে আমরা এটা চেষ্টা করি তাদের কাছে, জনগণের কাছে। কারণটা যে সেদিন আমি স্যার এখানে মিডিয়া পার্সনরাও আছেন, এসডিএম এর অফিসে প্রতি কমিউনিটি লিডারকে দেখে, সোশ্যাল ওয়ার্কার, এনজিও, মার্কেট কমিটি, আমি তাদেরকে সরাসরি স্যার ওপেন টু ডিসকাশন রাখার জন্য পুলিশ কি কাজ করেছে, পুলিশ কি কাজ খারাপ কাজ করেছে, এটা আমি স্যার ফ্রিলি ডিসকাশন করছি আপনারা আসার আগে। নাইলে স্যার এখানে গ্রিভেন্স করবে পুলিশের এগেনস্টে। আমি এর আগে স্যার 23 তারিখে তাদেরকে গ্রিভেন্স আছে কিনা পুলিশের বিরুদ্ধে, কিন্তু কয়েকটা সারা যেমন তীর জুয়া এটা সারা স্যার এরকম আমাদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধে না কোনো গ্রিভেন্স নেই। আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে এই তীর জুয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা চালিয়ে যাব কিভাবে আমরা এটা নির্মূল করতে পারি। এবং আমি বিশেষ কথা বলবো না, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটা কথা বলা এখানে শেষ করছি। নমস্কার স্যার।